দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম মহানগরীতে। নগরীর চকবাজার এলাকায় আছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল পারভেজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনিরুল, আমরা যতটুকু জানি চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই, দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন করা সম্ভব হচ্ছে কিনা, সাধারণ জীবনযাত্রা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা এই জলাবদ্ধতার কারণে, আপনি জানাবেন সর্বশেষ পরিস্থিতি। ফাইজা, চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকেই মূলত বৃষ্টিটি শুরু হয়েছে। সকাল পর্যন্ত যে আবহাওয়া যেটি জানিয়েছে আমাদেরকে প্রায় 150 মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং নগরীর সকাল থেকে অনেকগুলো জায়গায় সমান পানি এভাবে কিন্তু ছিল। আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে পানি জমে থাকে, অনেকগুলো জায়গায় পানি জমে রয়েছে, পানি নামতে পারছে না। তবে চট্টগ্রাম শহরে যে একটি জলাবদ্ধতার কাজ চলছে সেটি আজকে দীর্ঘদিন থেকেই, অর্থাৎ 3 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো মানুষের যে লাঘব অর্থাৎ দুর্ভোগটি সেটি কিন্তু লাঘব হয়নি। মানুষকে এখনো সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি, কোথাও কোমর পানি এভাবে মারিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং ঘর বাড়িতে পানি ঢুকে পড়ছে নিচতলায়। এবং আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি চকবাজার একটি এলাকা, সেটি সকাল থেকে এই জায়গাটিতে অনেক জায়গায় গলা সমান পানি এবং নিচতলা অনেক জায়গাতে পানি ঢুকে মানুষের কষ্ট একদম সীমাহীন, মানুষের কষ্টের মধ্যে ছিল মানুষ। তারপরেও আপনাকে একটু দেখে রাখছি বা আপনার মধ্যে আমার দর্শকদের জানিয়ে রাখছি চট্টগ্রামের এখন যে অবস্থা রয়েছে। এবং সকালে বৃষ্টিপাত এবং বাতাসের কারণে এই যে বাইজির এলাকায় একজন ওয়াল চাপা পড়ে একজন মারা যায়। এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখতে পেয়েছি, গতকাল প্রচুর বাতাস ছিল, তবে আজকে এই বাতাসটি একটু বেশি হচ্ছে, সাথে বৃষ্টিটি হওয়াতে যে পাহাড় ধসে যে একটি সংখ্যা সেটি কিন্তু রয়ে গেছে। এবং সেই কারণে সে মূলত ওই ওয়ালটি ধসে, যে একজন শ্রমিক উনি ওনার অফিসে যাচ্ছিলেন, সেই সময় ওয়ালটি ধসে উনি কিন্তু মারা যান। এবং এখনো বৃষ্টি হচ্ছে, তো কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল না, ঠিক এখন আবার বৃষ্টি এসে পড়লো। এরকম অবস্থার মধ্যেই সারাদিন চলছে, কতক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন আবার একটু মুষলধারে হয়, আবার যদি জোয়ারের পানি যোগ হয়, তখন দেখা যায় যে মানুষের কিন্তু দুর্ভোগ চরমে পৌঁছে যাচ্ছে। আমরা অবশ্য সিটি কর্পোরেশন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই দুর্ভোগ লাগাবে ওনারা সমন্বিতভাবে একটি উদ্যোগ নেবেন। আর যেহেতু জলাবদ্ধতার কাজটি প্রায় 10,000 কোটি টাকার কাজ, সেটি এখন বাস্তবায়ন করছে। 3 বছর গিয়েছে, আরো 2 বছর রয়েছে। ওনারা বলেছে 5 বছরের মধ্যে মানুষের দুর্ভোগ সেটি এরকম আর থাকবে না, বা হয়তো জোয়ারের সময় যেভাবে পানি ঢুকে না ঢুকে ওনারা খালের মুখে ওনারা কিছু মেশিন বসাবে, যাতে পানিগুলোকে ওনারা ওইদিকে নদীর দিকে আবার ওনারা দিয়ে দিতে পারে। এভাবে অনেক রকম উদ্যোগের কথা আমাদেরকে জানানো হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না।